নিশাত, কোথায় তুই? কেন, কি হয়েছে? আমি তো বাসায়। শুভ্র বলল, আমার পরিচিত একজন হাসপাতালে ভর্তি, রক্ত লাগবে। তুই না বলেছিলি কারো রক্ত লাগলে রক্ত দিবি? দিব। কোথায় আছেন উনি? কোন হাসপাতালে? তুই রেডি হয়ে বেরিয়ে আয়, আমি ও জাহিদ যাচ্ছি তোর বাড়ির দিকে, একসাথে যাব সবাই। ঠিক আছে, আয়। এ বলে আমি রেডি হলাম। কিছুক্ষণের মধ্যে ওরা দুজন চলে আসলো। তিনজন মিলে রওনা হলাম হাসপাতালের দিকে। হাসপাতালে যাবার পর আমি রক্ত দিলাম সেই অসুস্থ লোকটাকে। রক্ত দেওয়ার পর শুভ বলল, নিশাত, তুই রক্ত দিচ্ছিস, এখন যাওয়া ঠিক হবে না, মাথা ঘুরতে পারে। তুই এই বেডে শুয়ে একটু রেস্ট কর, আমি ও জাহিদ দেখে আসি এখন ওনার কি অবস্থা। এই বলে শুভ ও জাহিদ চলে গেলেন অসুস্থ লোকটার কাছে। আমি বেডের মধ্যে শুয়ে আছি, শরীরটা একটু দুর্বল লাগছিল, চোখটা লেগে আসছে, ঘুমিয়ে পড়ব। ঠিক তখনই একটা মেয়ে এসে বলল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? সরি, আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনবেন না, আমার মা অসুস্থ, এই হাসপাতালে ভর্তি। আমি দেখলাম আপনি একজনকে রক্ত দিলেন। ও আচ্ছা, ঠিকই দেখেছেন। অসুস্থ লোকটা আমার বন্ধুর কাছের কেউ। আপনি তো অনেক ভালো মানুষ, মানুষের উপকার করেন। হারে না, কি যে বলেন, রক্ত দিলে কি ভালো মানুষ হয় নাকি? এটা আমার না, সবারই কর্তব্য। যাই হোক, বসুন। দাঁড়িয়ে আছেন কেন? না, বসবো না, এখন চলে যাই, আবার দেখা হবে। আসবো আমি, ভালো থাকবেন। এই বলে চলে গেলেন মেয়েটা। এদিকে শুভ্র ও জাহিদ চলে আসলো। এসে আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে, কার সাথে কথা বলিস? ফোন আসছিল নাকি? আরে না, ফোন আসেনি। দেখলি না কত সুন্দরী মেয়ে? ভালোই হয়েছে, রক্ত দিতে সে সুন্দরী একটা মেয়ের সাথে দেখা হলো। কত মায়াবী চেহারা। দোস্ত, দেখলি না, তোদের সামনে দিয়ে তো চলে গেল। আমার কথা শুনে শুভ ও জাহিদ একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে উঠল। জাহিদ বলল, হ্যাঁ রে, তুই কি পাগল হলি নাকি? আমরা তো কোনো মেয়েকে দেখতে পারলাম না। কোথায় মেয়ে? ওই রুম থেকে কথা শুনে মনে করছি তুই ফোনে কারোর সাথে কথা বলিস। ভালোই হয়েছে দেখিসনি, দেখলে নজর দিতি। নীলার সাথে ব্রেকআপ হবার পর প্রেম করার ইচ্ছেটাই মরে গিয়েছিল, কিন্তু বিশ্বাস কর, এই মেয়েটাকে দেখার পর কেমন জানি অন্যরকম ফিল অনুভব করলাম। আচ্ছা বাদ দে, চল, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে গিয়ে কিছু খেয়ে বাসায় যাব। এই বলে তিন বন্ধু মিলে বাইরে গেলাম। বাইরে কিছু একটা খেয়ে আমি শুভ ও জাহিদকে বললাম, আচ্ছা এখন তাহলে বাড়িতে চলে যাই, কেমন? ভালো থাকিস, কালকে দেখা হবে। জবাবে শুভ বলল, নিশাত, একাই যেতে পারবি নাকি এগিয়ে দিয়ে আসবো? জানিস তো, ওই ঘটনার পর থেকে মাঝে মাঝে আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে। আমি বললাম, ওই ঘটনা কি ভুলতে পারি? শুধু তোর সাথে না, আমার সাথে অদ্ভুত কিছু ঘটে। আমাদের থেকে সেই বিপদটা কাটেনি, তাই সাবধানে থাকাটাই ভালো। যাই হোক, এখনো তেমন রাত হয়নি, আমি চলে যেতে পারবো, তোরা বাসায় যা। এই বলে ওদের কাছ থেকে বিদায় নিয়ে অটোতে করে রওনা করলাম বাড়ির দিকে। কিছুক্ষণ পর অটো থেকে নামলাম। 5 মিনিটের মতো পথ হেঁটে যেতে হবে। তো অটো থেকে নেমে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই পেছন থেকে সে মেয়েটা ডাক দিল, যে মেয়েটাকে হাসপাতালে দেখেছিলাম। মেয়েটার ডাক শুনে পেছন ফিরে তাকালাম। ঠিক তখনই মেয়েটা বলল, কি ব্যাপার, আপনাকে কখন থেকে ডাকছি শুনছেন না যে?